বৃষ্টি ভেজা সারাটা দিন। বৃষ্টি কার না ভালো লাগে? আমার তো বৃষ্টি খুব ভালো লাগে। তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই দিনটা ছিল রেমালের ঠিক পরের দিন সকালবেলা। সকালে ঘুম থেকে উঠেই দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর সঙ্গে প্রচণ্ড হাওয়া। সেই জন্য ছাতা নিয়ে একটু বাইরে বেরিয়ে পড়লাম। দাঁত মাজতে মাজতে বাইরের প্রকৃতিটা একটু দেখছিলাম। তারপরে চলে আসলাম মুখ ধুয়ে সকালের স্কিন কেয়ার করতে। তোমরা অনেকেই আমাকে বলেছো আমার স্কিন কেয়ার ভিডিও শেয়ার করতে, তাই তোমাদের সাথে আজকে সকালের স্কিন কেয়ার ভিডিওটা শেয়ার করলাম। প্রথমে আমি ফেস ওয়াশ করে নিয়েছি, তারপরে ইউজ করলাম টোনার। আর টোনারটা ইউজ করার পর আমি ইউজ করলাম সিরাম। আমি এখানে লরিয়েলের একটা সিরাম ইউজ করেছি, তারপরে ইউজ করছি ময়শ্চারাইজার। স্কিনকে কিন্তু ময়শ্চারাইজ করাটা খুব দরকারি। আমি এখানে ইউজ করেছিলাম নিউট্রিজেনার ময়শ্চারাইজার। আমার কিন্তু মর্নিং স্কিন কেয়ার কমপ্লিট। আর এইভাবেই কিন্তু আমি নিজেকে প্যাম্পারিং করতে থাকি অল ডে। মানে দিনে 3 বার স্কিন কেয়ার কিন্তু মাস্ট তোমাকে করতেই হবে। এরপর চলে আসলাম রান্নাঘরে। আমি এখন খাচ্ছি উষ্ণ গরম জল, যেটা আমি প্রত্যেক দিন সকালে খেয়ে তারপরে দিনটা শুরু করি। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি অনেক দিন পর আবার একটা ব্লগ স্টার্ট করছি, মানে প্রায় 6-7 দিন পর। অ্যাকচুয়ালি শরীরটা প্রচণ্ড খারাপ ছিল এই কদিন, তো ব্লগ কন্টিনিউ করতে পারছিলাম না। যে কটা ব্লগ করা ছিল সেগুলোই আপলোড করছিলাম। তো মাঝে 5টা দিনে আমি ব্লগ দিতে পারিনি, বিকজ কোনো ব্লগ এডিট করতে পারছিলাম। এই ব্লগগুলো করা ছিল। লাস্ট আমি ব্লগ করেছিলাম সম্ভবত, সেটা ছিল হচ্ছে কি 20 তারিখ, মানে আগের সোমবার। আজকে হচ্ছে 27 তারিখ, প্রায় 8 দিন হয়ে গেছে ব্লগ করছি না। যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করি। না, মাঝে একদিন ব্লগ করেছিলাম, কাজে বেরিয়েছিলাম, তো সেই ব্লগটা আপলোড করেছি। তো অনেকদিন হয়ে গেছে ব্লগ করা হচ্ছে না, আজকে করছি। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, সবাই জানো যে ঝড় উঠেছে কালকে রাত থেকে, তো সেই ঝড়টা চলছে এখনও। আর বাইরে পুরো অন্ধকার করে মেঘ করে এসেছে, আর সঙ্গে বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে। তো আমি সকাল সকাল উঠে পড়েছি। আজকে অনেক সকালে উঠেছি, প্রায় তখন বাজছিল 8:30। মানে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, কালকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম। তো চলো আজকে দিনটা শুরু করি। কী কী করছি সব কিছু সেরকম কিছুই করার নেই, বৃষ্টির দিনে বাড়িতেই থাকবো। তো যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টে এখন খাবো আমার ব্ল্যাক কফি। জল খেয়ে নিয়েছি গরম জল, এখন খাবো ব্ল্যাক কফি। তো চলো ঝটপট করে ব্ল্যাক কফিটা খেয়ে ব্ল্যাক কফিটা খেয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এরপর ব্ল্যাক কফি নিয়ে আমি চলে আসলাম দরজার সামনে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে বৃষ্টি দেখছিলাম। আর সত্যি কথা বলতে বৃষ্টির দিনে অকারণেই মনটা কেমন যেন একটুখানি উদাস হয়ে যায়। হঠাৎ করে পুরনো সমস্ত স্মৃতি মনে পড়ে, পুরনো সমস্ত কথা মনে পড়ে। তোমাদের সাথেও কি এমনটা হয়? হলে অবশ্যই একটা কমেন্টে জানিও। আজকের ওয়েদারটা পুরো বৃষ্টি বৃষ্টি, সারাদিন বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। এখন বাজে হচ্ছে 2:15 বাকি, আর আমি স্নান করে চলে এসেছি। তো আমি এখন দেবো পুজো। তো চলো ঝটপট করে আগে পুজোটা দিয়ে নিই। তো আমার স্নান করা হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু ওয়েদারটা আজকে জাস্ট ওয়াও। এই ওয়েদারটা আমার খুব ভালো লাগে। হাওয়া দিচ্ছে, হাওয়াটাকে পছন্দ করি না, মানে ঝড়। কিন্তু বৃষ্টিটা খুব ভালো লাগে। সারাদিন বৃষ্টিতে বাড়িতে থাকতে খুব ভালো লাগে, বৃষ্টিতে বাইরে বেরোতে ভালো লাগে না। কিন্তু বৃষ্টি হোক, আমি বাড়িতে যেদিন থাকবো সেদিন আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আজকে গরমটা লাগছে না, সেই জন্য আমার বেশি ভালো লাগছে। যাক, তো চলো ঝটপট করে পুজোটা দিন নিই। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে। আমি ভিজে ভিজেই সমস্ত কাজগুলো করলাম। শরীর খারাপ থেকে উঠে আবার ভিজছি, যদি আবারও শরীর খারাপ হয় দেখা যাবে সেটা, কিন্তু কাজ তো করতেই হবে। তো সমস্ত কাজ করেছি, এখন যাবো পুজো দিতে। তাহলে ঝটপট করে পুজোটা দিই, তারপরে বানাবো লাঞ্চ। তো শেয়ার করছি তোমাদের সাথে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাইরের ওয়েদারটা কি সুন্দর। তো চলো ঝটপট করে আমি এখন লাঞ্চ বানাই, লাঞ্চ করব। তো ভাবছি যে আগের দিন আমি পনির বানিয়েছিলাম, পনিরের তরকারি, তো সেটা আছে, সেটাই খাবো। আর সঙ্গে অল্প একটু ভাত খেয়ে নেবো, কারণ ভাতও রয়েছে ফ্রিজে অনেকটা। তো ভাতটা গরম করে নিই, আর পনিরের তরকারিটাও গরম করে নিই খেয়ে নিই। এখন রান্না করার কোনো ঝামেলা নেই। তো চলো ঝটপট করে আমি সেটাই করি। এখন রান্নাঘরে যাই, গিয়ে
তরকারিগুলো গরম করি আর ভাতটা গরম করি। কি ভালো ওয়েদার, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও ওয়েদার। তো ঝটপট করে আমি লাঞ্চটা মানে তৈরি করি, তারপরে দেখা হচ্ছে। হাই পানি কোন জলতা চাঁদ, এই যে পনিরের তরকারি যেটা আমি আগের দিন বানিয়েছিলাম। তো চলো ঝটপট করে এগুলো গরম করে লাঞ্চটা করি। শুরু করে দিলাম রান্না। ভেবেছিলাম তেমন কিছুই রান্না করব না, শুধুমাত্র যেই ভাতটা ফ্রিজে রয়েছে সেটা একটু জল গরম করে ভাতটা জলের মধ্যে দিয়ে ভাতটা গরম করে নেব। তারপরে ভাবলাম না, একটুখানি পটল ভেজে নিই। ফ্রিজে পটল ছিল, তো পটলে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে পটলগুলোকে আমি একটু ভেজে নেব। আমার পটল ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপরে দেখো জলটা গরম হয়ে গেছে, আমি তার মধ্যে ভাতটাও দিয়ে দিলাম। একটুখানি ফুটলেই নামিয়ে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে আমি পটলগুলো এদিকে ভেজে নিচ্ছি। যে আর কি করা যেতে পারে, পটল ভাজা আর পনিরের তরকারির সঙ্গে আর একটা কিছু হলে খুব ভালো হয়। তারপরে ভাবলাম একটা ডিম ভেজে নিই, কারণ ডিম ভাজা খেতে কিন্তু আমার আরও বেশি ভালো লাগে। তারপরে ডিমটাও ভাজা হয়ে গেল এদিকে, আর পনিরের যে তরকারিটা ছিল সেটাও আমি কড়াইতে দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি জল, যেহেতু তরকারিটা রাখা ছিল একটুখানি ড্রাই হয়ে গেছে। তারপরে জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু পনিরটাও গরম হয়ে গেল। তারপরে আমি এদিকে আমার খাবারগুলো সাজিয়ে নিচ্ছি। আমি এদিকে যা যা রান্না করে নিয়েছিলাম সব কিছু নিয়ে আমার কিন্তু লাঞ্চ রেডি। লাঞ্চ রেডি হয়ে গেছে। এখানে একটা ডিম ভেজে নিয়েছি, পটল ভাজা আছে, সঙ্গে আছে শসা, আর এদিকে পনিরের তরকারি, আর এদিকে ভাত। চলো ঝটপট করে আমি এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই সুন্দর বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর আমি এখন লাঞ্চ করব। তো লাঞ্চটা এনজয় করি, তারপরে আবার দেখা হচ্ছে। তো আমার লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। এখন পুরো হাওয়া দিচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে। আমি একটু শুয়ে শুয়ে রেস্ট নেবো, ফোন ঘাটবো। যাই হোক, চলো আমি একটু শুয়ে শুয়ে রেস্ট করি, দিয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এরপরে আমি এদিকে এখন শুয়ে শুয়ে বাইরের দিকে তাকিয়ে থাকবো আর বৃষ্টি দেখবো। আসলে আমার বৃষ্টি হলে জানলার দিকে তাকিয়ে থাকতে, মানে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার খুব শিগগিরই দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।